মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও মুড়িদান্ডা আসে না? আসে না? কথা বলে না। বাংলাদেশ থেকেও মুড়িদান্ডা আসে না? আসে না? এসে সদ্য এসে বাড়ি যেতে পারবে? কথা বলে না। সদ্য এসে তারা বাড়ি যেতে পারবে? থাকবে কোথায়? এই মেহমানদের জন্য আমার বাড়িতে মেহমানখানাটা করলাম, 2.5 কোটি টাকা খরচ করে। মেহমানদের জন্য 40টা বাথরুম করে দিলাম, পায়খানা। এটাও দরকার আছে না? নাই না? ক্যারি ব্যাগ নিয়ে যাবে, ভিড়ের ভিতরে ক্যারি ব্যাগে পায়খানা ফিরে নিয়ে যেয়ে বনে ফেলবে। মান সম্মানের একটা ব্যাপার আছে না? নাই। কথা বলে না। এটাও দরকার না? দরকার নাই। পায়খানাটাও কি জানেন? পায়খানাটাও সাদকায়ে জারিয়া, খারাপ ভেবো না। বাথরুমটাও, এটাও সাদকায়ে জারিয়া নেকি পাবে। মেহমানদের উজুর পানি, খাবার পানি, পিসাব পায়খানা পানির জন্য 8টা খালি সাম্মাল সার্ভার মোটর বসিয়েছে, 8টা পানি সাপ্লাই জন্য। দিনের দিন ফুরফুরা শরীফে দাদাপীর ইসা সাহেবের লোক বাড়ছে না কমছে? কথা বলে না। বাড়ছে না কমছে? এই যে বলছি এগুলো দরকার আছে না? নাই। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আমি ওমর সিদ্দিকী নিজে কানে শুনেছি, গল্প বলছি না। দাদা পীর কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা সাবানে, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা সাবানে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কথা বলে না। হযরত নোয়া হুজুর পীর কিবলা সাবানে নিজে কানে শুনেছি। আশেকে খোদা, আশেকে রসুল আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা সাবানে শুনে। বাবা ওমর তোমার দাদা পীর বলে গেছে, তো দাদা পীর বলে গেছে আমার ইসার সবের মেহমানদের যারা খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আপনি তো ছেলে নাতি, আপনার এটুকু মনে নেই? আপনার আব্বা, দাদু, মা, দাদি, নানা, নানিরা ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতে মানুষ ছিল না? ছিল নি? তাদেরই তো রক্ত। না হলে 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতের মানুষ, তা না হলে আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না? না। সম্মান রাখো, সম্মান রাখো। এই মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না? নাই। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? নাই। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি আল্লাহ পাক বাংলা, আসাম, বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ পাক দয়া করে পাঠিয়েছিলেন। বাবা সম্মানটা রাখে। কে মানে না মানে তো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর কলিজাটা 5 হুজুর কিবলা মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর যে কোনো খলিফার মুরিদের ছেলে হয়ে থাকে, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান, আলাউলাদ। সম্মানটা তো আপনি রাখবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বললেন,
বাংলা আসামের হাদি মুফতি আজম হাজরত মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার ঘর থেকে বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজ শেষ করে জিকির আজকার শেষ করে আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলে কত নেকি হয় জানে? বলে এত ওয়াজ তো শোনে, ছোট্ট কথা মনে হচ্ছে, ছোট্ট কথা, এই কথাটা কত ওজন জানে? একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ঈমানের সাথে ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটাই আল্লাহ তার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে বেহেশতের বাগিচা একটা আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে। ওই গাছটার ডালপালা শাখা প্রশাখা নিয়ে আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, তেজি ঘোড়াটা ওই একটা গাছের ছায়ার নিচে এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটা রাত দিন খালি ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটার জন্য সময় লাগবে দুনিয়ার 500 বছর সময় লাগবে। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি কোটি আছে না নাই? বেহেশতের কত বড়! ব্রেন ফিউজ হয়ে যাবে, ব্রেন ফিউজ হয়ে যাবে। সব থেকে শেষে আল্লাহ পাক যে বান্দাটাকে বেহেশতে নসিব করবে, সব থেকে ছোট বেহেশতে যাকে আল্লাহ দেবে, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো বেহেশতের মধ্যে মিসকিন বেহেশত। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, এই বেহেশতটা হচ্ছে সমস্ত বেহেশতের ভিতরে এই বেহেশতটা হলো মিসকিন বেহেশত। অত বড় বেহেশত লিবা কি করবে? কি করে ঘুরবেন, বেড়াবেন, পরিদর্শন করবে? আল্লাহ পাক আপনাকে বেহেশতের ভিতরে একটা ঘোড়া দেবে। ঘোড়াটা দুটো ডানা থাকবে, ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 বেহেশতটাকে পরিদর্শন করাবে, সফর করাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে গুনার দিক ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে গেছে। আল্লাহ বা ঘোষণা দেবে ফেরেশতাদের, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামায় ফেলে দাও, যাও জাহান্নামায় ফেলে দাও। যখন আল্লাহ জাহান্নামায় ফেলে দেওয়ার ঘোষণা দেবে, ওই সময় বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ নামে তাসবিহ ওই গাছগুলির কান্না রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যাদের জবানে আপনার পাক নাম, মুবারক নাম সুবহানাল্লাহ তাসবিহ নামে তিলাওয়াত করাতে আমাদের বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ বানালেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সঙ্গে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার
তোমাদের ঘরে জাহান্নামে পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করি নাই। গাছেদের কান্না আরো লুটে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ আর কোনো আপত্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের ওই গাছেদের কান্নাকে আল্লাহ পাক দোয়াকে কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, দয়া নবী, রহমতের নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। মনে রাখবেন আমার কথা, আল্লাহ নসিবে যদি রাখে কথাটা মিলিয়ে নেবেন। বসেন, বসা জায়গা যদি না পান তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা, জায়গা ছেড়ে দিলে আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি একটু হানা কিছু বলে, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তা সেখানে ভিড় কেমন হয়? কথা বলে না। ভিড়ের কথাটা কেউ বলে বুঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? কথা বলে না, চোখে দেখার মতো হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নির্মাতে বাবা, যে ব্যক্তি আমার ওফাতের পরে, এই কাজ ছেলে হারিয়ে গেছে, কাঁদছে, পারবিনের ছেলে। কোথায় বাড়ি পারবিন? এই মেয়ে ছেলে, ছেলে হারিয়েছো, এই ছেলে এখানে কাঁদছে, কোথায় বাড়ি? তো পারবিন বলছে কে? এই পারবিনের ছেলে নিয়ে যাও, এই স্টেজে কাঁদছে। শোনো, আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের